হ্যালো এভরিওয়ান, ইংলিশ গ্রামারের দ্বিতীয় দিনের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রথম দিন আমরা আমাদের সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং সাফিক্স প্রেফিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব 2016 সালের 15টি প্রশ্ন কেমন ছিল। এর পর দিন থেকে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে আমরা এগোবো এবং প্র্যাকটিস করব। চলো তাহলে ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্ন, I regret to inform you that the above would be the beginning of a letter conveying আমি দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে এই লাইনটি কোন ধরনের চিঠির শুরু বোঝায়। অপশন এ স্যাড নিউজ, কোনো দুঃখের বা খারাপ খবর। অপশন বি আ ডিনায়াল, কোনো কিছু অস্বীকার করা। অ্যান অ্যাকসেপ্টেন্স, কোনো কিছু গ্রহণ করা। অ্যান ইমার্জেন্সি, জরুরি পরিস্থিতি। তাহলে আমাদের সঠিক উত্তর স্যাড নিউজ। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ এই লাইনটি সাধারণত কোনো দুঃখজনক বা খারাপ খবর জানানোর জন্য ব্যবহার করা হয়। 2 নম্বর, অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওয়াডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। আরেকটি বিভ্রান্তিকর পরিবর্তন আমি ওর মধ্যে এখন দেখি যে সে আমার সাথে কথা বলা এড়িয়ে চলে। হুইচ পার্ট ইন দ্য অ্যাভব সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। কোন অংশটিতে ভুল রয়েছে? এখানে সঠিক উত্তর অপশন ডি, কারণ অ্যাভয়েডের পরে ইনফিনিটিভ অথবা 2+V1 বসে না। অ্যাভয়েডের পর সবসময় বসে ভার্ব প্লাস আইএনজি অথবা জেরান্ড। নাম্বার 3, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট মিনস, অ্যাবস্ট্রাক্ট শব্দের মানে কি? সামারি, সামারি মানে হলো সারাংশ বা সংক্ষিপ্ত সার। টাইটেল মানে শিরোনাম। প্ল্যান, প্ল্যান মানে পরিকল্পনা বা রূপরেখা। কনক্লুশন মানে উপসংহার। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার 4, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বুদ্ধিমান হওয়া পরিশ্রমী হওয়ার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। যখন দুটো কাজ বা অবস্থার তুলনা করা হয় তখন প্যারালেলিজম বজায় রাখার জন্য, যেহেতু একদিকে জেরান্ড অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে বিং ইন্টেলিজেন্ট, তাই অন্যদিকেও জেরান্ড দিয়েই শুরু করতে হবে, বিং হার্ডওয়ার্কিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দেন বিং হার্ডওয়ার্কিং। নাম্বার 5, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। দ্য অ্যাভব সেন্টেন্স ইজ আ। আপনি কি দয়া করে গাড়িটা সরাবেন? এই বাক্যটি কী ধরনের? কোয়ারি, কোয়ারি মানে প্রশ্ন। পোলাইট রিকোয়েস্ট মানে হচ্ছে একটি বিনীত অনুরোধ। অ্যান অ্যাডভাইস মানে উপদেশ। আ সাজেশন মানে পরামর্শ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার পোলাইট রিকোয়েস্ট। নাম্বার 6, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এখানে সঠিক উত্তর বাই। সময় জানাতে বা ঘড়ি দেখে সময় জানতে চাওয়ার জন্য সঠিক প্রিপোজিশনটি হলো বাই। নেক্সট, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট। হুইচ পার্ট ইন দ্য অ্যাভব সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। কোন অংশটিতে ভুল রয়েছে? এখানে হোয়েন শব্দটি ভুল, কারণ ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাতে ইফ বসে, হোয়েন নয়। আমি সময় মতো পৌঁছানোর চেষ্টা করব, তবে যদি দেরি হয় তাহলে চিন্তা করো না। এটি একটি ভবিষ্যৎ সম্ভাবনা বোঝাচ্ছে। নাম্বার 8, অর ইজ ইট সাম হাম্বলি ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। ইন দ্য অ্যাভব লাইন্স দ্য ওয়ার্ড হাম্বেল মিনস। হাম্বেল শব্দের মানে কি? এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা দ্য সোলিটারি রিপার থেকে নেওয়া হয়েছে। কবি প্রশ্ন করেছেন যে গানটি কি অতীতের কোনো দুঃখজনক ঘটনা নিয়ে, নাকি এটি প্রতিদিনের সাধারণ কোনো দুঃখ বা কোনো যন্ত্রণার কথা বলেছে। হাম্বেল মানে হচ্ছে সাধারণ বা বিনয়ী। লে হচ্ছে একটি লিটারেরি শব্দ যার অর্থ গান বা কবিতা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উইক। উইক মানে দুর্বল। অপশন বি, কাওয়ার্ডলি মানে ভীরু। ইনসিগনিফিক্যান্ট মানে তুচ্ছ বা গুরুত্বহীন। অপশন ডি, মিক বা নম্র। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মিক। নাম্বার 9, 1 or 2 স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। একটি বা দুটি তারা তখনও আকাশে কি করছিল? বার্নিং, বার্নিং মানে কোনো কিছু জ্বলা। টার্নিং মানে ঘোরা। টুইঙ্কলিং মানে মিটমিট করে জ্বলা। টিঙ্কলিং কোনো ঘন্টার শব্দ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে টুইঙ্কলিং, মিটমিট করে জ্বলা, কারণ তারারা তো এইভাবেই জ্বলে, তাই না? নাম্বার 10, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল
ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। যে ছেলেরা ফুটবল খেলতে চেয়েছিল বৃষ্টির কারণে তারা হতাশ হয়েছিল। দি অ্যাভভ সেন্টেন্স ইজ আ, ওপরের বাক্যটি কী ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স নাকি মিক্সড সেন্টেন্স? এর সঠিক উত্তর কমপ্লেক্স সেন্টেন্স, কারণ একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। দ্য বয়েজ ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, এই অংশটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, এই অংশটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং হোয়েন ইট রেইনড, এই অংশটিও হলো ডিপেন্ডেন্ট ক্লজ। যেহেতু এখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং দুটি ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে, তাই এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুটি বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যা কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর ইত্যাদি দিয়ে যুক্ত থাকে। সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই টাইপস অফ সেন্টেন্সেস। তোমাদের বুঝতে অসুবিধা হলে চ্যানেলে প্লেলিস্ট থেকে টাইপস অফ সেন্টেন্সেস ক্লাসটি দেখে নিতে পারো। নাম্বার 11, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল। ট্রিভিয়াল শব্দটির বিপরীত শব্দ কী? অপশন এ ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, ইনসিগনিফিক্যান্ট মানে তুচ্ছ বা গুরুত্বহীন, ফিউটাইল মানে অর্থহীন বা বৃথা, ফাস্ট মানে দ্রুত। তাহলে ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, তাহলে তার বিপরীত শব্দ হচ্ছে ইম্পর্ট্যান্ট। নাম্বার 12, আ গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল্ড আ, একদল হাতিকে কি বলা হয়? কালেকশন, হার্ট, স্কুল নাকি লিটার? একদল হাতিকে বলা হয় হার্ট। নাম্বার 13, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ, ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। এখানে সঠিক বাক্য হচ্ছে অপশন ডি, কারণ ভূপেন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে নেগেটিভ বাক্যে অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ নট ব্যবহৃত হয়েছে। মনে রাখবে ডাজ নট বা ডিড নট এরপরে মেন ভার্বে সবসময় বেস ফর্ম বসে। নাম্বার 14, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিজ শোর থ্রোট। রহিমের ডাক্তার তাকে গার্গেল করার পরামর্শ দিলেন গলা ব্যথার চিকিৎসা হিসাবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন এতে রয়েছে বাবেল, বাবেল মানে দ্রুত অস্পষ্টভাবে কথা বলা। অপশন বিতে গার্গেল, কুলকুচি করা। অপশন সিতে রয়েছে গার্গেল, বুদবুদ শব্দ করা অথবা জল পড়ার শব্দ। অপশন ডিতে গিগল, লাজুকভাবে হাসা। তাহলে এখানে শুধু বানানের পার্থক্য। অপশন বিতে রয়েছে GAR আর অপশন সিতে রয়েছে GUR। তাহলে সঠিক উত্তর অপশন বি। নাম্বার 15, আমাদের শেষ প্রশ্ন, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার। আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন শব্দটির পরিবর্তে এখানে কোন ফ্রেজাল ভার্বটি সঠিক হবে? অপশন এ হোল্ড অন, হোল্ড অন মানে অপেক্ষা করা। অপশন বি গিভ আউট মানে বিতরণ করা। মেক আউট মানে বুঝতে পারা। অপশন ডি গিভ অ্যাওয়ে মানে কোনো কিছু দান করা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বুঝতে পারা মানে মেক আউট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের আয়োজন। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে।